বেগুন ভাজা করছি আজকে সরস্বতী পুজো উপলক্ষে। খুব পোস্ত করেছি ফুলকপি দিয়ে, আর তার সাথে করেছি, দাঁড়াও এটা খুব গরম, আর তার সাথে করেছি এই যে চাটনি, টমেটোর চাটনি। গাছ থেকে বেগুনগুলো তুলে নিয়ে আসছি, বেগুনগুলো এখন তো পোকা লেগে যাচ্ছে না, ওই জন্য একটু একটু করে কেটে বাদ দিতে হয়েছে। আর বাকি যে ভালো বেগুনগুলো তুলে রেখে দিলাম, কালকে করবো। কিছু কাঁচা লঙ্কাও তুলে এনেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো, আমিও অনেক ভালো আছি। তো আজকে সোমবার, সরস্বতী পুজোর দ্বিতীয় দিন, সকালবেলা আজকে নিরামিষ রান্না করছি। যেহেতু সরস্বতী পুজো আমাদের বাড়িতে তো হতোই, এখন যেহেতু অসৌচ চলছে তাই হচ্ছে না, তো তার জন্য নিরামিষটা আমরা মোটামুটি খাওয়া দাওয়া করছি। কালকেও খেয়েছি নিরামিষ, আজও তাই। কালকে তো আমার বান্ধবীর বাড়িতে নিমন্ত্রণ ছিলই, তোমাদেরকে ব্লগে শেয়ার করেইছি। ব্লগগুলো আসতে একটু দেরি হচ্ছে, কেননা এডিট করতে সময় পাচ্ছি না, মাঝখানে আমার প্রোগ্রাম পড়ে গিয়েছিল। সব কিছুটা মেনটেন করে তোমাদেরকে সবটাই টুকটাক ভিডিও দেওয়ার চেষ্টা করবো। চলো ভিডিওটা এখান থেকেই শুরু করছি, ভিডিওটা দেখতে থাকো। একটু কড়া কড়া করে খাই মানে খেতে একটু পছন্দ করে কড়া করে বেগুন ভাজা, ওই জন্য একটু কড়া করেই ভাজছি। সব তেল টেনে নিল, দেখো যা তেল দিয়েছিল সব টেনে নিয়ে যা। আমি এই কারণেই ডাল করিনি, কেননা আজকে আমার বাপের বাড়িতে গোটা সিদ্ধ হয়। গোটা সিদ্ধটা আগের দিন হয়ে গিয়েছিল, তো আজকে সকালবেলায় সেটা মা দিয়ে গেছে। সব রকম সবজি গোটা গোটা দিয়ে এটা করা হয়, বিরির ডাল দিয়ে, পালং দিয়ে করে। তো যাই হোক, এটা খেতে অপূর্ব সুন্দর লাগে, কিন্তু নিরামিষ রান্না। এক ফোড়ন দিয়ে করে এটা। তো সর্ষের তেল, জিরা, আদা বাটা, কাঁচা লঙ্কা, এর বেশি আর কিচ্ছু দেয় না। আর লবণ, হলুদ, আর এত অপূর্ব খেতে লাগে। এগুলো তো বছরেরই একটা দিন করে খাওয়া হয়। অরন্ধন বলো, গোটা সেদ্ধ, বাপের বাড়ির সামনে, তাই আমি খেতে পাচ্ছি। আমার দিদি যেহেতু দূরে, ওই জন্য খারাপ লাগে, কারণ সবার বাড়িতে তো এগুলো থাকে না। আর এটার একটি নিয়ম রয়েছে, এটা গরম করা যায় না। অত দূরে যদি দিদির বাড়িতে পাঠানো হয়, নষ্ট হয়ে যাবে, এই জন্য এই জিনিসটা পাঠানোও যায় না। ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। ভাত নিয়েছি, ফুলকপির একটু তরকারি, বেগুন ভাজা একটা নিয়েছি, বেশি না, প্রচুর তেল দিয়ে ভাজা হয়েছে। পোস্ত করেছিলাম, তার সাথে চাটনি, টমেটো, আর এটা হচ্ছে গোটা সেদ্ধ। এটাই হচ্ছে মেন আজকের খাওয়া সরস্বতী পুজোর দিন। তো চলো, এটা তো আমাদের শ্বশুর বাড়িতে নেই, বাপের বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছে মা। তো খাওয়া দাওয়া করে নিই। আর এই যে চলো খাওয়া দাওয়া করে নিই। ফার্স্ট এটা দিয়েই খাওয়া শুরু করি। এমনি সেদ্ধ করলে তো খেতে ভালো লাগে না, কিন্তু আজকের দিনে দারুণ লাগে খেতে। খাওয়া দাওয়ার পর বাড়ির সামনেই যেহেতু সরস্বতী পুজো হচ্ছে, কলেজ স্কোয়ার মেদিনীপুরের ভীষণ বিখ্যাত, তো কর্তাকে বললাম চলো একটাবার দেখে আসি। সকালবেলায়, সন্ধেবেলায় তো যাবই। তো সকালবেলার মজাটা একরকম, সন্ধেবেলার মজাটা একরকম। তো প্রথমেই আমি মণ্ডপে ঢুকেছি আর্টিস্ট ফোরামের। বিভিন্ন ওদের প্রথমে আঁকার কম্পিটিশন হয়, তো যতজন নাম দেয় প্রত্যেকের আঁকাগুলোই ওরা বাঁধে এরকম সাজিয়ে রাখে। কি অপূর্ব সুন্দর প্রত্যেকটা আর্টিস্টের হাতের কাজ, অবাক লাগছে, মানে এত মিষ্টি দেখতে লাগছে প্রত্যেকটা আঁকা, ভীষণ সুন্দর। আর সেই রকম প্রতিমাটা সুন্দর হয়েছে। তো যাই হোক, প্রচুর ভিড় রয়েছে। সরস্বতী পুজো মানেই তো একটু সবাই কাপলদের সাথে একটু ঘুরতে বেরোনো, শুধু কাপল না, আমি যেমন আমার হাজব্যান্ডের সাথে বেরিয়েছি, সবাই সেরকমই, তার হাজব্যান্ড, কেউ পুরো ফ্যামিলি নিয়ে এসেছে। তো যাই হোক, চলো, কপিরাইটের জন্য অরিজিনাল যে ভয়েস সেটা আমি দিতে পারলাম না, কিছু করার নেই, কেননা প্রচণ্ড পরিমাণে মাইক বাজছে, তো কপিরাইট পড়ে যাবে, সেজন্য। আর বেশি কথা না বাড়িয়ে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো।
আগে যতগুলি ঠাকুর দেখলাম সব কলেজ স্কোয়ারের বাইরের প্যান্ডেলের ঠাকুর। এটি হচ্ছে আমার কর্তার কলেজ, মেদিনীপুর ডে কলেজের ঠাকুর। অপূর্ব সুন্দর দেখতে লাগছে, ভীষণ মিষ্টি করেছে। সত্যি কথা বলতে কি, আমাকে কিন্তু এরকম সাবেকিয়ানা ঠাকুর ভীষণ ভালো লাগে, আর খুব সাবেকিয়ানাভাবেই তৈরি করেছে। এটা হচ্ছে মেদিনীপুর ডে কলেজের, তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। মেদিনীপুর থেকে যারা ভ্লগ দেখছো তারা তো অবশ্যই জানো, যারা বাইরে থেকে দেখছো তারাও অবশ্যই নাম শুনেছো মেদিনীপুর ডে কলেজের। মেদিনীপুর কলেজ নামে খুব পরিচিত এটা। রঙ্গোলিটাও কিন্তু অপূর্ব সুন্দর দিয়েছে। তো কর্তার কলেজ বলে কথা, কর্তা না এসে থাকতে পারে, যতই হোক যে যার কলেজ। কিন্তু আমি আমার কলেজে যেতে পারলাম না। আমার কলেজ হচ্ছে এনএল খান ওমেন্স কলেজ। তো আমি ওমেন্স কলেজ থেকেই পাস আউট হয়েছিলাম। তো যাই হোক, এবছর যাওয়া হলো না, নেক্সট টাইম অবশ্যই যাব। তো রোদ প্রচুর উঠেছে, শীত বলে মনেই হচ্ছে না, প্রচণ্ড গরম। মেদিনীপুর কলেজ থেকে বেরিয়ে গিয়ে আর যে কটা ঠাকুর বাকি ছিল সেগুলো পরপর দেখতে শুরু করলাম। খাবার দোকান কিন্তু প্রচুর বসেছে, ফুচকা, ঘুগনি, আলু কাবলি, চুড়মুড়, পাপড়ি চাট, তারপরে ফাস্ট ফুড তো রয়েছে, মোমো, বিরিয়ানি। এমনিতে তো খাবারের দোকান রয়েছে, কিন্তু স্টল হিসেবেও প্রচুর বিক্রি হচ্ছে প্রথমত। আর এমনি জিলিপির দোকানও বসেছে, সেগুলো সবথেকে বেশি লোভনীয়। যাই হোক, মিষ্টি মানেই তো বাঙালির খুব পছন্দের একটা খাবার। এটা হচ্ছে আমাদের মেদিনীপুরের পোস্ট অফিসেরই ঠাকুর, সরস্বতী প্রতিমা। তো থিমটাও তাই পোস্ট অফিসের লেটার বক্সের করেছে, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। তো প্রতি বছরই এরকম ধরনের টুকটাক থিম করে থাকে। তো সব বছর করে না, কখনো কখনো নর্মাল সাবেকি প্যান্ডেলের মতো করে থাকে। তো এই বছর দেখলাম লেটার বক্সটা করেছে, ভালো লাগলো দেখতে। ঠিক সুন্দর লাগছে এই ঠাকুরটাকে, খুব সুন্দর করেছে, তাই না বলো? আমার তো বেশ সুন্দর লাগছে এই ঠাকুরটাকে। তো তারপরেই বেরিয়ে চলে এলাম, তারই লাগোয়া আরেক ঠাকুর হয়েছে। তো ব্যাস, এটাই হচ্ছে শেষ। এবারে বাড়ি ফিরে যাওয়ার পালা, সন্ধ্যেবেলা আবার বেরোবো। কিন্তু ঠাকুরটা এটা দেখতে কিন্তু অপূর্ব মিষ্টি লেগেছে। চল, কি বলছে কি বলছে কার সাথে কথা বলছে? দেখো এগুলো। ভরপেট খাবার খেয়ে বেরিয়েছি, দুপুরের লাঞ্চ টাঞ্চ সেরে। আর তো বাইরে কিছু খেতেও পাচ্ছি না প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের আজ নিরামিষ। তো ফুচকা, লুকাবলি সব পাশ দিয়ে দাঁড়িয়ে থাকলেও, লোভ লাগলেও কিছু করার নেই। তো ঢুকে পড়েছি কলেজ মাঠে, একটি আইসক্রিম কর্নেটও কিনেছি। তাও আমি পুরোটা খাবো না, কেননা এই সব খাবার খেয়ে এসেছি, তো ওই জন্য বললাম একটাই নিতে, আমি একটু খাবো, ওই খাবে। তো যাই হোক, এবারে বাড়ি ফিরে যাওয়ার পালা। দুপুরবেলা একটুখানির জন্য এলাম দেখতে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট ফেস্ট নিয়ে চলে এসেছি। সন্ধ্যাবেলা আসবো আবার। সকালটা একরকম দেখতে লাগে, রাতটা একরকম। সকালের একটু ঝলক তোমাদের দেখালাম, রাতের ঝলকটাও একটু দেখিয়ে দেবো। চলো, ভিড় প্রচুর রাস্তায়, প্রচুর ভিড়।